আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে 12ই ফেব্রুয়ারি, জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়ে গেল। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলকে বাইরে রেখে এবং সংবিধান সমর্থিত নয় এরকম একটা সরকারের অধীনে। তো বাংলাদেশ তৃণমূল পার্টি পর্যবেক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশ তৃণমূল পার্টি গভীরভাবে লক্ষ্য করেছে যে আজকের যে নির্বাচন, এটা শুধু আজকের নির্বাচনই না, এক রাত আগে থেকেই নির্বাচনটা শুরু হয়েছে। অর্থাৎ গতকাল মাগরিবের পরে থেকেই নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই নির্বাচনে আমরা দুইটা রূপ দেখতে পাচ্ছি, একটা 18 সালের নির্বাচন আর একটা 24 সালের নির্বাচন। এই গত দুইটা নির্বাচন থেকে নির্বাচন অনুষ্ঠানকারীরা কিছু শিক্ষা লাভ করছে, বা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেই দলগুলো কিছু শিক্ষা লাভ করছে। এই শিক্ষার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। একটা হইল 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেটা আগের রাত্রেই ভোট দেওয়া হয়ে গেছিল, কিছু হয়তো বাকি ছিল, পরের দিন এটা আইওয়াস হয়েছে। 2024 সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা, এই কেন্দ্রে কোনো লোক দেখা যায় নাই। তা আজকে সারাদিন নির্বাচনের কেন্দ্রগুলো তো একই চিত্র দেখা গেছে, তো সেই থেকে আমরা অনুমান করতে পারি কত পার্সেন্ট ভোট পড়েছে। অনেক তথ্য উপত্যই আসতেছে বিভিন্নভাবে। নির্বাচন কমিশনও একটা তথ্য দিয়েছে, নির্বাচন কমিশন বলছে প্রায় 48% ভোট কাস্ট হয়েছে। ও এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, বাংলাদেশ তৃণমূল পার্টি সুদীর্ঘদিন যাবৎ একটা দাবি জানিয়ে আসতেছে যে ভোটে যদি 51% ভোট কাস্ট না হয় তাহলে সেই ভোটটাকে অবৈধ ঘোষণা করা এবং পুনঃতফসিল করা। কারণ যদি 51%-এর নিচে যদি ভোট কাস্ট হয় তাহলে সেই ভোটে অধিকাংশ ভোটারের সমর্থন নাই বলে গণ্য করা হবে। তো আজকে যদি এই বিধানটা যদি থাকতো তাহলে এই নির্বাচনটা বাতিল হয়ে যেত, কাউকে বাদ দিয়ে নির্বাচন করা যেত না, বা কেউ স্পর্ধা দেখাতো না বড় দলগুলোকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করা। বড় দলগুলো যদি নির্বাচনে না থাকে তাহলে প্রতিনিধিত্বশীল সরকার হয় না, জনগণের প্রতিনিধির নির্বাচনে গ্যাপ থেকে যায়। যেমন এইখানে আজকে যেটা বাংলাদেশ তৃণমূল পার্টির ইসে চলে আসছে, আপনার ভোট তো 4-5% ভোট হয়েছে। 4 থেকে যে দৃশ্য দেখা গেছে সে দৃশ্য 24-এর সাথে মিলিয়ে দেখলে একেবারে অবিকল দেখা যায় যে 24-এ যেরকম ভোট ছিল না, ভোটারের উপস্থিতি ছিল না, আজকের নির্বাচনেও ওই রকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং বাংলাদেশ তৃণমূল পার্টির বিশ্লেষণে আরও যা দেখা গেছে, এইখানে ব্যাপক একটা ম্যানিপুলেশন হয়েছে। বাংলাদেশ তৃণমূল পার্টি শুরু থেকেই বলে আসতেছে যদি সংবিধান সমর্থিত সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনের এটা ফলাফল হবে ঘোষণার মাধ্যমেই নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। তো আমরা একটা ফলাফল হয়তো রাত্রেই পেয়ে যাব বা আগামীকাল নাগাদ পেয়ে যাব, সেই ফলাফলগুলো কিন্তু ঘোষণা দিয়েই হবে। কারণ যে উপস্থিতি নির্বাচনী কেন্দ্রগুলোতে দেখা গেছে সেই উপস্থিতিতে 48% ভোট কাস্ট হয় নাই, হার্ডলি 5-6% ভোট, 4-6% ভোট হয়তো কাস্ট হয়েছে, যে আচরণ পরিবেশ দেখে বোঝা গেছে। তো দৃশ্যমান যেটা দৃশ্যমান, তো অদৃশ্যমানে এটা হয়ে গেছে। বাংলাদেশে তো আর অসম্ভব কিছুই না, বাংলাদেশের নির্বাচনগুলো ঘোষণার নির্বাচনই বেশি হয়ে গেছে যেগুলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও সবচেয়ে নিরঙ্কুশ খুব উত্তম নির্বাচন হয়েছিল 91 আর 96 জনের নির্বাচন।
এরপর এগুলো কিছু কিছু কথাবার্তা থেকেই যায় বা ওরকম পরিষ্কার নির্বাচন ছিল না। যাই হোক, এই হলো এই বিশ্লেষণ বাংলাদেশ তৃণমূল পার্টির পর্যবেক্ষণে উঠে আসছে, যে যে তথ্য উঠে আসছে সেই থেকেই বিশ্লেষণ করা হয়েছে। তো এখন কালকে নাগাদ হয়তো আমরা রেজাল্ট পাবো। যদিও এই নির্বাচন নিয়ে আমাদের এতটা আগ্রহ ছিল না, কারণ এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নাই এবং মতের প্রতিফলন ঘটছে না বিধায় আমরা এত স্বতঃস্ফূর্ততার সাথে এই সমস্ত এটা নির্বাচনটাকে গুরুত্ব দিইনি। তারপর যখন নির্বাচন হয়ে যাচ্ছে তখন এটা দেখছি আসল পিকচারটা কী, আসল ঘটনাটা কী। ওই আগের মতোই ঘটনাই, আগের মতোই ম্যানিপুলেশন, ইঞ্জিনিয়ারিং। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এই নির্বাচনের সমস্যার সমাধান আসবে না, দ্রুতই আবার অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। সংবিধান সমর্থিত সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করবে। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।